নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি গাঁটি কচু, কুমড়ো, পটল আর তার সাথে অল্প করে একটু ছোলার ডাল মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাবো। এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এই সবজিতে আছে আলু আছে, গাঁটি কচু আছে, কুন্দি আছে, পটল আছে আর আছে অল্প করে কুমড়ো। আর যে পটলগুলোর বীজ শক্ত হয়ে গেছে সেই পটলগুলোর বীজ ফেলে দিয়ে পটলগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে আমি ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডাল আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডাল আর সমস্ত সবজিগুলোকে আমি একটু কুকারে একটা সিটি দিয়ে নেব। এর জন্য প্রথমে জল সমেত ছোলার ডালগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। আমি আর আলাদা করে জল দেব না, ছোলার ডাল যেটুকু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিয়েছি ডালের সাথে। এবার আমি এতে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিটি আসা অবধি অপেক্ষা করব। একটা সিটি এলে সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর তারপরে সঙ্গে সঙ্গে কুকারের যে ভেতরে যে স্টিমটা আছে সেই স্টিমটাকে বের করে নেব। এতে সবজিগুলো যেমন গোটা গোটা থাকবে আর গলে যাবে না, আর ডালটাও গোটা গোটা থাকবে, গলে যাবে না। এবার সমস্ত সবজি আর ডালগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। আর যে নিচে যে জলটা পড়ে আছে সেই জলটা আমি ফেলবো না। সবজি সেদ্ধ করা সেই জলটাকে পরে রান্নাতে আমি ব্যবহার করব। এভাবে তরকারি যদি আগে একটু ভাপিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে, আর তরকারি রান্নাতে তেলও কম লাগবে, আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। এরপর একটি কড়া বসিয়ে কড়াতে অল্প করে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। সাথে খানিকটা পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম। আর ফোড়ন হয়ে গেলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি ফোড়নের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে এলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু টমেটো কুচি দিলাম। সাথে অল্প করে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে টমেটোগুলো একটু গলে যায় আর পেঁয়াজ, টমেটো, লঙ্কা বেশ ভালো করে একটু মিশে যায়। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে টমেটো বেশ ভালোভাবে গলে গেছে আর পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে ডাল সমেত দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজি আর ডাল বেশ ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। যেহেতু সবজিগুলো আমি আগে ভাজা করে নিইনি, তাই মশলার সাথে সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। আর এইভাবে রান্না করলে তরকারিতে যেমন তেলও কম লাগে, আর যেহেতু এখন প্রচুর গরম পড়েছে, কম তেল মশলা খেলেই শরীরের পক্ষে ভালো। আর এভাবে কিছুক্ষণ সবজি মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ এভাবে সবজিগুলোকে মশলার সাথে রান্না হতে দেব। এতে সবজিগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে, আর মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো বেশ অনেকটাই মজে এসেছে, আর আলু সবজিগুলো গুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য অল্প করে একটু জল দিয়ে দেব। আমি সবজি সেদ্ধ করার জলটা যে ছেঁকে রেখে দিয়েছিলাম সেই সবজি সেদ্ধ জলটুকুই আমি দিয়ে দিলাম। সবজি আর ডাল যেটুকু গোটা গোটা আছে এইটুকুর জলেতেই সবজির ডাল বেশ ভালো করে গলে গিয়ে নরম হয়ে যাবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর অল্প একটু সামান্য একটু আবারও জল দিয়ে দিলাম, এখানে আমি গরম জল দিয়েছি। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে লো আছে কিছুক্ষণ আমি সবজিগুলোকে রান্না হতে দেব। ততক্ষণে আমি এই তরকারিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় অল্প করে গোটা ধনে আর তার সাথে অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই গোটা ধনে আর গোটা জিরে কিছুক্ষণ একটু টেলে নেব। মশলাগুলো বেশ টালা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে গ্যাস থেকে নামিয়ে শিলপাটাতে বেশ মসৃণ করে গুঁড়ো করে রেখে দেব। আর এদিকে তরকারিটা কতটা হয়েছে দেখে নেব। এই জন্য তরকারির কড়ার ঢাকনা খুলে দিলাম। সবজিগুলো বেশ অনেকটাই গলে গলে এসেছে। আলু, কচু বেশ খুব সুন্দরভাবে গলে গেছে। আর ছোলার ডালও খুব সুন্দরভাবে গলে গেছে, অথচ গোটা গোটা আছে। এরকমভাবেই সবজিগুলোকে রান্না করে নিতে হবে, যাতে খুব গলেও না যায় অথচ গোটা গোটা থাকে আর একটু ঝোল ঝোল থাকে। কেননা সবজিটা কড়া থেকে নামানোর পরে এই জলটা অনেকটাই টেনে নেবে। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, কেননা এই তরকারি রুটির সাথে খাওয়া হবে, চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে।
তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরপরে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাগুলো উপর থেকে সবটুকুই ছড়িয়ে দিলাম। এবার এই ভাজা মশলা তরকারির সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে এই সময় অল্প করে একটু নুন দেওয়া যেতে পারে। এবার সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে একটু মাখা মাখা করে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই সবজি দিয়ে ছোলার ডালের তরকারি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তাদেরকে আমি পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।